আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আপনাদের সকাল থেকেই শুরু করা। এই কলের পানি কিন্তু আজকে আমরা খাইছি ইনশাল্লাহ। তো এই ভিডিওটা আমার অনেক কাজ দেখতে পারবেন। আজকে যে ভিডিওগুলো করছি, যে ভিডিওগুলো করা হয়েছে, আপনাদের অনেক কাজে লাগতে পারে অবশ্য, সেই চিন্তা করে হলো ভিডিওগুলো করা হয়েছে। যদিও আমার এই বাড়িটার কাজ আমি আর আপনাদের ভাইয়া একসাথে করতেছি। আমার একটা হেল্পারের যতটুকু সুযোগ লাগে, যতটুকু লাগে ততটুকু আমি করে দিই। আর একটা হেল্পার দিয়ে কিন্তু অনেক কাজ করায়, অতটা আমাকে করায় না। যতটুকু দরকার যে আমাকে দিয়ে আমার লাগবে এই কাজটা করার জন্য, অতটুকু আমি করি। আর আমার মতো যারা অনেকেই আছেন যে একটু একটু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে নিজের বাড়িটা খুব সুন্দর করতে চান, নিজের বাড়িটা ফুটিয়ে তুলতে চান, নিজের বাড়িটা করতে চান, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে অনুপ্রেরিত হবেন, ভালো লাগবে আপনাদের। যদিও আমি সত্যি কথা বলতে আমি আপনাদের ভাইয়ার সাথে অনেক কাজ করি বাড়িতে। আর এই বিল্ডিংয়ের অনেকটা কাজই কিন্তু আমরা দুজন করছি। এর আগে যেই রুমগুলো আমাদের করা হয়েছে, আমার ঘরটা যাবতীয় যে রুমগুলো করা হয়েছে, এগুলো আমি আর আপনাদের ভাইয়াই করছি। একটা টাকাও কিন্তু আমরা কোনো মিস্ত্রিকে দেইনি। অবশ্যই দিতে পারতাম, কিন্তু দেওয়া হয়নি। কারণ আমরা চিন্তা করলাম যতটুকু টাকা মিস্ত্রিকে দিব অতটুকু আমরা দুইজনে করব। সব মাল সামানা কিনে এনে তারপরে হলো বাড়িটা আমরা তুলছি। তো এই বাড়িটার প্রতি আমাদের অনেক, যেহেতু নিজের হাতে করছি, অনেক মায়াও জন্মাইছে, অনেক চিন্তা ভাবনাও আছে যে আমরা বাড়িটা এভাবে না ওভাবে করব। অবশ্যই এখন আমার বিলাসিতার জন্য, আবারও কিছুদিন পর হবে আমার ছেলের বিলাসিতার জন্য মোটরটা ফিটিং করতেছিল। এখানে সত্যি কথা বলতে কি আপনাদের হয়তো বা অনেকের মনে হইতে যে ভাবি কথাগুলো কিভাবে বললো, খারাপ লাগতে পারে, কেন ভালো লাগতে পারে। এই জিনিসগুলো সম্পূর্ণটাই এখন বর্তমানে আমার টাকা দিয়ে করানো হইতেছে। আমার টাকা বলতে আমার স্বামীর টাকা, একই টাকা, কিন্তু আমার উপার্জনের যে টাকা আছে, আমি একটু একটু করে জমাই, সেই টাকাগুলো আমার বাড়ির কাজে এখন আমি খাটাইতেছি, বাড়ির কাজ করতেছি। তো এভাবে বাড়ির কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। আমি এর আগেও 2 লাখ টাকা এক জায়গায় করে জড়ো করে তারপরে আমি ঘরের কাজগুলো করলাম। আমার স্বামী তো অনেকদিন যাবতীয় বিদেশের থেকে বাংলাদেশে আছে। আপনারা সবাই জানেন যে অনেক দিন হয় আমার স্বামী চলে আসছে। তো আমার স্বামীর যা উপার্জন করা টাকাগুলো ছিল, সেই টাকা দিয়ে জমি কেনা হয়েছে, এই বাড়ির অনেক কাজ করা হয়েছে, প্রায় 20 লাখ টাকার কাজ করা হয়েছে, আরও অনেক টাকা দিয়ে জমি কেনা হয়েছে। তো একটা বেটা মানুষ যদি বয়ে বয়ে খায়, তখন তার টাকাগুলো, ক্যাশ টাকাগুলো বিভিন্ন ধরনের খাতে লাগানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখন ধরতে গেলে আমার স্বামী ক্ষেত খোলার আলড়ি করে, ওইগুলোতে অতটা হয় না, নিজেরা খাইয়া দেয়া একটু স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। সেখানে বিল্ডিং এর কাজ করার মতো অত টাকা হয় না। তো যাই হোক, আমরা ধৈর্য সহ্য সহকারে আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাই, সুন্দরভাবে করি। আর এখানে মোটরের লাইন করা হইতেছে। আপনারা অবশ্যই ভিডিও ফুটেজগুলো যেই এইগুলো চলতেছে, ফুটেজগুলো চলতেছে, এগুলো শেয়ার করবেন, ফলো করবেন যে কিভাবে কাজগুলো করতেছে। কাজগুলো এতটাই সহজ না, ইচ্ছা করলে যে কোনো ভাইয়েরা বোনেরা ইচ্ছে করলেই করা যায় নিজেরা বাড়িতে। এখানে যেই মোটরের লাইনটা করতেছে আপনাদের ভাই, এই লাইনটা চাইছিল যে মিস্ত্রি দিয়ে করাবে, সেই মিস্ত্রি দিয়ে সে সব কাজ পারে। আপনাদের ভাইয়া দেখছেন এর আগে আমার ননদের জামাইয়ের বাড়িতে কত সুন্দর করে টাইলস করছে পুরা বাড়িটা, আমার বড় ননদের বাড়িতে। তো সে সব কাজ পারে। সে এই লাইনটা শুধু অ্যাডজাস্ট করে দিবে, তাতে 2500 টাকা নিবে। তখন আমি বললাম যে তুমি যেহেতু কাজ পারো, সমস্যা কি যে আরেকজনকে 2500 টাকা দিতেই হবে। আমাদের এই কাজটা সকালবেলার, বেশি হলে একদম বিশ্বাস করবেন না, বেশি হলে 10 মিনিটের একটা কাজ। সেই কাজটার জন্য যদি 2500 টাকা নেয়, তাহলে মনে করেন যে আমাদের যা বিল্ডিংটার কাজ করতে চাইতেছি অর্ধেক টাকা, যদি আমি 5 লাখ টাকা খাটাই, তো 1.5 লাখ টাকা অবশ্যই অনায়াসে হলো দিতে হবে মিস্ত্রিকে।
এটা করতেই হবে। তো সেই 1.5 লাখ টাকা হলো মানে পাইপটা আশা লাগানো হইতেছে। এটা হলো আমাদের বাথরুমে যে আমি একটা মাটির নিচ থেকে যে এইগুলো করা হবে করতে পারবো, ভালো সুন্দর একটা করতে পারবো। আর এখানে এই যে মাটির নিচ থেকে উড়ানো হইতেছে উপর দিকে না, লাগাই নেওয়া মানে ডালাই দেওয়ার পরে যেন আপনারা খেয়াল করবেন আপনাদের সাথে মাটির নিচে থেকে পাইপটা দেখা যায় যে মানে ধরেন একটু মনের কথাই যেহেতু আমরা কাজ চাইছিলাম। এই যে যে এখান থেকে এখন এটা এই যে এইদিকে মাটিটা পরিষ্কার করছে, এই দিক দিয়ে ওইখানে নেবে, মানে এটা পাশাপাশি দুইটা বাথরুম হবে। বালু, তারপর আপনার এই কি যেন বালুটা ফুরাই গেছে, বালুটা রুমগুলো করা হয়েছে অনেকটা ফুরাই গেছে। তারপরে যেটা ছোট ইটা মানে গুঁড়া যেটা ছুরকি বলা হয় সেই ইটাগুলো, তারপরে আমার স্বামী মনে করেন যে ছাদ ঢালাই দেওয়ার জন্য হইতে শুরু করে প্রায় 100 বস্তা সিমেন্ট আইনা ঘরে রাখছিল। সেই সিমেন্টগুলো আমাদের মানে জমিনে অনেক ঝামেলা ছিল, প্রায় 30 থেকে 40 বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। তখন আমি যদিও 450 টাকায় বস্তার সিমেন্ট পাওয়া গেছিলো, কিন্তু তখন আমি 500 টাকায় সিমেন্ট আনছিলাম। এখনও 500 টাকায় সিমেন্ট আনা যায়, তখন আমি 500 টাকায় সিমেন্ট আনছিলাম। তো অনেক দামি সিমেন্ট আনছিলাম, সেই সিমেন্ট দিয়ে কাজ করছি। কিছু দুষ্ট মানুষের আমার অনেক সিমেন্ট নষ্ট হয়েছে, অনেক টাকা নষ্ট হয়েছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে আছে, আমরা দুজন মিলে সম্পূর্ণভাবে একটু করে কাজ। তো এখানে হলো আমার যেই বিল্ডিংয়ের মানে মাঝখান থেকে একটা বাথরুম হবে, মানে রুমে থেকে, আমি রুমের ভিতরে দেই নাই, রুমের বাইরে থেকে এই বাথরুমের থেকেই ছোট্ট মানে বেশি একটা বড় দেই নাই যে অনেক বড়, অত বড় দেই নাই, একটা বাথরুম নিছি। আর এর পাশে হলো মানে আরেকটা বাথরুম নিয়েছিলাম, ওই বাথরুমটা থেকে যাতে মানে যেই এইগুলো নেওয়া হয়, লাইনগুলো নেওয়া হয়, সম্পূর্ণ দেওয়া হয়েছে। আর এখানে হলো আমি রান্না করতেছিলাম, প্রচণ্ড পরিমাণ তেল ছিটা আমার পিছায় লাগছিল। আর এই মাছটা হলো কি মাছ যেন বলে, আয়রিডা মাছ না কি মাছ না বাগারি মাছ, এই মাছটা রান্না করতেছি। আমার শ্বশুর যেহেতু চিংড়ি মাছ, ইলিশ মাছ এসব মাছ খায় না, কালকে হয়তো দেখতে পাচ্ছেন অনেকগুলো চিংড়ি মাছ, ইলিশ মাছ আনা হয়েছে। সেই আব্বাকে যদি খাওয়াই অল্প একটু খাওয়ানো হবে, অতটা না। আর এখানে যে চিংড়ি মাছই করছি, তো এখানে 10-12 পিস চিংড়ি মাছ আছে। এটা হলো ভাইজা একটু পেঁয়াজটা ভুনা ভুনা করে দিব, আর ওটা করব। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।